প্রবাসী কল্যাণ অভিমুখে মালয়েশিয়াগামী যে বিক্ষোভকারীরা রয়েছেন, যারা মালয়েশিয়া যেতে চান, তারা মূলত সকাল থেকেই কারওয়ান বাজারে বিক্ষোভ করছিলেন এবং তাদেরকে শার্ক ফোয়ারা থেকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারপরে মূলত তারা বেশ কিছুক্ষণ সোনারগাঁ হোটেলের পাশেই অর্থাৎ ফুটপাথে অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে তারা কারওয়ান বাজার থেকে যাত্রা শুরু করে এবং আপনারা দেখছেন যে প্রবাসী কল্যাণ অভিমুখে তাদের এই যাত্রা ঠিক পেছনেই আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, যেন সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং তারা যেন সড়কে অবস্থান করে কোনো প্রকার যানজট অর্থাৎ জনদুর্ভোগ সৃষ্টি না করতে পারে, সেই জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঠিক পেছনেই রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে মূলত দেখেছি যে কারওয়ান বাজারে তারা যখন অবস্থান করছিলেন, অর্থাৎ মালয়েশিয়াগামী যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করছিলেন, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দেয় এবং তারপর মূলত তারা ফুটপাথে বেশ কিছুক্ষণ অবস্থান করছিলেন এবং অবস্থান করার পর তারা এখন অর্থাৎ প্রবাসী কল্যাণ অভিমুখে যাত্রা শুরু করেন তাদের এই মিছিল নিয়ে এবং তাদের মিছিলের ঠিক পেছনে আপনারা দেখছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, পুলিশ রয়েছেন, যেন তারা সড়কে কোনো প্রকার অবস্থান করতে না পারে, যা কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো প্রকার দুর্ভোগ যেন সৃষ্টি না হয়। আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি ভাই, এখান থেকে পুলিশ আমাদের লাঠি চার্জ করে আমাদেরকে সত্যবিহীন করে দিছে, তারপরে আমরা একত্রিত হয়ে আবার সবাই আমরা মন্ত্রণালয়ে যাবো ভাই, মন্ত্রণালয়ে বিক্ষোভ মিছিল করবো, ততক্ষণ মধ্যে আমাদের দাবি না হয় আমরা কেউ বাসায় ফিরবো না ভাই। প্রশাসন আমাদেরকে লাঠি চার্জ করে এখান থেকে সরিয়ে দিছে ভাই, এই আধা ঘন্টা আগে ভাই, আধা ঘন্টা আগে। এখন আমরা মন্ত্রণালয় দিকে যাচ্ছি ভাই মিছিল নিয়ে। আমার দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই ভাই, আমরা 6 লাখ 7 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে চাই, এটাই আমাদের দাবি ভাই, সিন্ডিকেটের কারণে ভাই চাই। দর্শক, আপনারা দেখছেন যারা মালয়েশিয়া যেতে চায় অর্থাৎ মালয়েশিয়াগামী যারা রয়েছেন তারা সকাল থেকেই মূলত কারওয়ান বাজারে অবস্থান করছিলেন এবং তাদেরকে সেই কারওয়ান বাজার শার্ক ফোয়ারা অর্থাৎ যেখানে তারা অবস্থান করছিলেন সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং পুলিশ সরিয়ে দেওয়ার পর তারা বেশ কিছুক্ষণ রাস্তার পাশেই অর্থাৎ মূল সড়কের পাশে অবস্থান করেন এবং সেখান থেকে তারা বিদেশি কল্যাণ পরিষদের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখছেন এই মিছিলের ঠিক পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং আমরা শুরু থেকেই দেখছিলাম যে তাদের এই আজকের যারা মালয়েশিয়াগামী রয়েছেন তাদের এই বিক্ষোভ মিছিলে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মিছিলের শুরু থেকে অর্থাৎ তাদের এই বিক্ষোভের শুরু থেকেই ছিলেন এবং মূলত তারা সকাল থেকে জড়ো হচ্ছিলেন। সকাল থেকে জড়ো হলেও মূলত 8:30 9টা নাগাদ তারা সেখান থেকে বিভিন্ন স্লোগান দেয়, অর্থাৎ কারওয়ান বাজার থেকে স্লোগান দেওয়া শুরু করে এবং 11টা নাগাদ পুলিশ তাদের সেখান থেকে উঠিয়ে দেয় এবং উঠিয়ে দেওয়ার পর তারা এই মুহূর্তে প্রবাসী কল্যাণের দিকে যাত্রা শুরু করেন এবং সেই চিত্র আপনারা দেখছেন। এখানে যারা রয়েছেন তারা আসলেই সেদিকেই যাওয়ার চেষ্টা করছেন। আমরা যাচ্ছি সচিবালয়, আমরা ডক্টর ইউনূস স্যার সাক্ষাৎ করতে আসিফুল সাথে সাক্ষাৎ করার জন্য আমরা সচিবালয় উদ্দেশ্যে রওনা দিছি। পুলিশ আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমি 1 কোটি 22 লক্ষ প্রবাসী ভাইদেরকে বলতে চাই, পুলিশে আমাদেরকে হাত তুলছে। আমরা আপনার কাছে একটা আবেদন, বাংলাদেশের মধ্যে আমরা যতদিন পর্যন্ত মালয়েশিয়া 18,000 শ্রমিককে মালয়েশিয়া না পাঠাচ্ছে ততদিন পর্যন্ত আপনারা বাংলাদেশে কোনো রিমিটেন্স পাঠাবেন না, কারণ পুলিশ আমাদের প্রবাসী টাকা তোলে, কিন্তু আজকে প্রবাসী আমাদের কাছে হাত তুলছে, তারা পিছন থেকে আমাদের দাওয়া তারা আমাদেরকে বিদায় করার জন্য তারা চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়াগামী যারা রয়েছেন বিক্ষোভকারীরা তারা কারওয়ান বাজার থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে মূলত বাংলা মোটরে অবস্থান করছেন এবং বাংলা মোটরের চিত্র আপনারা দেখছেন। তাদের ঠিক পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং তারা যেন সড়কে অবস্থান করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, কোনো প্রকার যানজট যেন সৃষ্টি না হয়, তার জন্য সেখান থেকে তাদেরকে বারবার সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, মূলত সকাল থেকেই কারওয়ান বাজারে যে শার্ক ফোয়ারা রয়েছে সেখানে মালয়েশিয়াগামী বিক্ষোভকারীরা তারা অবস্থান করছিলেন এবং
অবস্থান করার এক পর্যায়ে মূলত 11টা নাগাদ তাদেরকে সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দেয় এবং বলা যায় যে তাদের জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর মূলত তারা প্রবাসী কল্যাণ পরিষদের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আসলে কি বার্তা আসবে সেটিও দেখার বিষয় এবং তারা বলছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা সুস্পষ্ট বার্তা চায় যে তারা আসলে মালয়েশিয়া যেতে পারবে এটুকু নিশ্চিত করে তারপরে আজকের এই কর্মসূচি থেকে তারা অব্যাহতি গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি মূলত মালয়েশিয়া যেতে ইচ্ছুক বেশ কিছু মানুষ একসাথে জড়ো হয়ে সকাল থেকেই মূলত কারণ বাজারে জড়ো হচ্ছিলেন এবং 9:30 নাগাদ তারা সেখান থেকে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন এবং তখনই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা এসে অবস্থান করছিলেন এবং 11টা নাগাদ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং মূলত জোরপূর্বক তাদেরকে সরিয়ে দেয় এবং এখনো তারা কল্যাণ পরিষদ এখনো মালয়েশিয়া গামী বিক্ষোভকারীদের যেই মিছিলটি সেই মিছিলের ঠিক পিছনে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। তারা তাদের যে সড়কে কোনো প্রকার যেন অবরোধ সৃষ্টি না হয়, কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় সেই জন্য তারা এই কাজটি করছেন অর্থাৎ এই মিছিলের সাথে রয়েছেন। আমরা আসলে দেখছিলাম যে মালয়েশিয়াগামী বিক্ষোভকারীদের যে যখন থেকেই মূলত কারওয়ান বাজারে শার্ক ফোয়ারায় তারা এসে জমায়েত হচ্ছিলেন ঠিক তখন থেকেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ এসে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে মূলত 11:30 নাগাদ মূলত তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি মালয়েশিয়া যেতে ইচ্ছুক বিক্ষোভকারীরা এই মুহূর্তে রয়েছেন বাংলা মোটর পার হয়েছেন এবং কল্যাণ পরিষদের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি তাদের সুস্পষ্ট বার্তা না আসে তাহলে তারা এই কর্মসূচি থেকে অব্যাহতি গ্রহণ করবেন না এমনটি বলছেন বিক্ষোভকারীরা এবং তারা বলছেন যে আমরা স্পষ্ট বার্তা চাই, আমরা কবে মালয়েশিয়া যেতে পারবো সেটি আমাদের নিশ্চিত করতে হবে, তারপরই আসলে আমরা এই মূলত তাদের যে আজকের অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি সেটি থেকে তারা অব্যাহতি গ্রহণ করবেন। আপনাদের জানিয়ে রাখি প্রথমে শুরুর দিকে মূলত কারওয়ান বাজারে তাদের অবস্থান কর্মসূচি ছিল, তারা অবস্থান করছিলেন এবং যখন পুলিশ আসলে 11টা নাগাদ তাদের সেখান থেকে উঠিয়ে দেয় তারপর থেকেই তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে আসলে এগিয়ে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে এবং সেই চিত্র আপনারা দেখছেন। এখানে এই মিছিলের ঠিক পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন যেন তারা এই সড়কে অবস্থান করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, কোনো প্রকার যানজট যেন সৃষ্টি না করতে পারে। এর আগে আমরা দেখেছি মূলত বিক্ষোভকারীরা যখন অবস্থান নিচ্ছিল কারওয়ান বাজার ঠিক তখন যানজট সৃষ্টি হয় কারওয়ান বাজার এবং ফার্মগেট অঞ্চলে এবং যার কারণে আসলে দীর্ঘ একটা সময় আসলে যান চলাচল বন্ধ ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার পর মূলত আবার যান চলাচল শুরু হয়। দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Come on!